নজর রাখবো পরবর্তী খবরে। আইপ্যাক কাণ্ডের শীর্ষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টে ইডির মামলা, সোমবার মামলার শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। পাশাপাশি আইপ্যাক কাণ্ডে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সুপ্রিম কোর্টে ইডির মামলা, সোমবার দিন সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপ্যাক বনাম রাজ্য সংঘাত যা চলছে, সেই কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়, কিন্তু এবার সুপ্রিম কোর্টে সেই মামলা গড়ালো। বৃহস্পতিবার দিন দিল্লির পুরনো একটি কয়লা মামলায় যার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে মলালা, সেই ঘটনার প্রেক্ষিতে সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মাঠে নামেন এবং সমস্ত ফাইল নিয়ে তিনি আসেন এবং একাধিক অভিযোগ সামনে আসে। ইতিমধ্যেই সেই মামলা এবার জল গড়ালো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আরো জানবে এই বিষয়ে ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্দিনা। পীযূষ, সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। পীযূষ, আমার কথা শোনা যাচ্ছে? পীযূষ, সুপ্রিম কোর্টে এবার ইডি মামলা, সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে। দেখো, কলকাতা হাইকোর্টে কোনো সুরাহা না পাওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদের সুপ্রিম কোর্টে তারা আবেদন জানিয়েছে যে দ্রুত শুনানি তাদের করা হোক এই মামলার। এই পরিপ্রেক্ষিতে তারা যে মামলা করেছে, আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মূলত এই মামলার শুনানির শুরুতেই তারা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এবং দৃষ্টি আকর্ষণ করে ওই দিনই সোমবারই শুনানির আবেদন জানাবে। তাদের আবেদন কতটা গ্রহণযোগ্য হবে সেটি বিষয়টি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের এই বিচারপতির ওপর। অপরদিকে রাজ্যের পক্ষ থেকেও কিন্তু একটি ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে। ফলে এই মামলার শুনানির শুরুতেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হবে যে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন। দুপক্ষের বক্তব্য শোনার পরই সুপ্রিম কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। আইপ্যাক কাণ্ডের শীর্ষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট